নমস্কার। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত যথাযথ বিষাদ যোগ, শ্লোক নম্বর 12। এখান থেকে শুরু হবে। তস্য সঞ্জয়নম হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্চ শঙ্খম দগ্ধ প্রতাপবান। কুরুবংশের বৃদ্ধ পিতামহ তখন ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। মানে পিতামহ ভীষ্ম দুর্যোধনকে বোঝাতে চাইলেন যে আমি হর্ষ উৎপাদনের জন্য, মানে তাকে আরো সাহস দেওয়ার জন্য মানে অতি উচ্চনাদে শঙ্খ বাজালেন। এবং তত শঙ্খ চ ভেজ্য চ পন বানক গোমুখ সহসা এব অভ্যহন্যন্ত সশব্দ তুমুল অবগত। তারপর শঙ্খ, ভেরি, পন, বানব, ঢাক, গোমুখ, সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হলো। মানে সবাই মিলে একসঙ্গে যার যা ছিল দুর্যোধনদের পক্ষে সবাই বাজাতে শুরু করে দিল। আর অন্যদিকে তত সত্ত্বেও হয়েও যুক্ত মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডব চ এব দৈব শঙ্খ পদধৃত। অন্যদিকে সে তস্যযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। ভগবানের দিব্য শঙ্খ এবার ভগবানের তরফ থেকে বাজানো হচ্ছে। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডপুত্ররং যেসাং পক্ষে জনার্দন। যার পক্ষে জনার্দন মানে ভগবান থাকবেন, সে যতই বিপদে পড়ুক ভগবান ঠিক তাকে রক্ষা করেন। ভগবান তার হাতটা ছেড়ে দেয় না কখনো, ভগবান তাকে ধরে রাখে। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেই অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। সেই দিব্য রথ সমগ্র ত্রিভুবনের সর্বত্র অপরাজেয়। যুদ্ধ হওয়া তো দূরের কথা, যে রথটা করে তারা গেছে সেটাই হচ্ছে দিব্য রথ। দিব্য মানে সবকিছুটাই অলৌকিক। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দগ্ধ মহাশঙ্খম ভীমকর্মা বিকদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ, বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ।